আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা লেফট ফাংশন ব্যবহার করে লেফট থেকে একটা সার্টেন আমি কয়টা অক্ষর দেখাতে চাই সেটা আমরা দেখাতে পারি লেফট ফাংশন ইউজ করে। এখন আমরা রাইট ফাংশন ইউজ করব গুগল শিটে এবং রাইট থেকে যে সার্টেন অক্ষর আমি ২ টা চাই, ৩ টা চাই, ৪ টা চাই আমি আমার মনের মতো করে দেখাতে পারবো রাইট থেকে। ওকে? তাহলে আগের আগের যে ভিডিওটা সেটা হলো আমরা লেফট থেকে দেখিয়েছিলাম। এই পর্যায়ে আমরা দেখব রাইট থেকে ধরেন ৩ টা অক্ষর, ৪ টা অক্ষর, ৫ টা অক্ষর আমার মনের মতো করে আমি দেখাতে চাই। তাহলে সিনারিও হলো আমি একটি শব্দের শেষ ৫ টি অক্ষর আলাদা করে নিতে চাই। ৫ টি, ৪ টি যেটা বললাম, ওকে? রাইট ফাংশন ব্যবহার করে টেক্সটের শেষ অংশটি বের করা। টেক্সটের শেষ অংশটি আমরা বের করব। আমাদের আমাদের তাহলে আমরা রাইট ফাংশনটা লিখি RIGHT রাইট। রাইট ফাংশন আমার এই ডেটাটা সিলেক্ট করতে হবে এবং আমি সেলটা সিলেক্ট করে কোন সেলের ডেটাটা আমি রাইট থেকে দেখাতে চাই। আমি ধরেন ৩ টা অক্ষর দেখাতে চাই, তাহলে আমি এখানে PLE, এই যে PLE ৩ টা অক্ষর। তাহলে এখানে যেহেতু ৫ টা অক্ষর বলেছে, আমি যদি এখানে ৫ দিতাম তাহলে ডবল পিএলই ডবল পিএলই এরকম দেখাতো। তাহলে আমি ধরেন এখানে চাই যে পিচ ফল, ওকে? তারপর ফিগ, FIG, ফিগ। ফিগ তো ৩ টা ওয়ার্ড, ওকে? আমি ম্যাঙ্গোস্টিন, ম্যাঙ্গোস্টিন, ম্যাঙ্গোস্টিন ফল, MANGO, ম্যাঙ্গো ফল, ওকে? তারপর তারপর ধরেন কি অ্যাপল, ধরেন ডবল পি অ্যাপল, তারপর ধরেন গ্রেপ। এই ইয়েগুলো দেখাতে চাই এবং আমি দেখাতে চাই যে লাস্ট ৫টা অক্ষর, লাস্ট ৫টা অক্ষর দেখাতে চাই। এখানে আমি এইভাবে টান দিলে লাস্ট ৫টা অক্ষর, এখানে যেহেতু পিচে অনলি ৫টা অক্ষর আছে, অনলি ৫টা অক্ষর থাকাতে এইটা পুরাটাই চলে এসেছে। ম্যাঙ্গো ৫টা অক্ষর, অ্যাপলও ৫টা অক্ষর, গ্রেপসের জিটা বাদ গিয়েছে যেহেতু আমরা লাস্ট ৫টা অক্ষর দেখাতে চাই। ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫ রেপস। তাহলে জিটা বাদ গিয়েছে। অ্যাপল, ম্যাঙ্গো এগুলো যেহেতু ৫টা অক্ষরের সমন্বয়ে গঠিত, পিচ ৫টা অক্ষরের সমন্বয়ে গঠিত, সেজন্য এগুলা রয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে না, আমি এখানে এটা ৩ টা অক্ষর দেখাতে চাই, তাহলে আমি ৩ দেখাতে পারবো। তাহলে আমি এটা যদি টান দেই এভাবে, তাহলে ৩ টা অক্ষর SCH, ডবল EN, NGO, PLE, PES। তাহলে রাইট থেকে আমরা ৩ টা অক্ষর দেখাচ্ছি বর্তমানে। তাহলে এইটা এইভাবে দেখানো সম্ভব রাইট ফাংশন ইউজ করে। তাহলে রাইট ফাংশন ইউজ করতে আমাকে রাইট লিখে আমাকে ওই স্পেসিফিক সেলটা সিলেক্ট করতে হবে, কোন সেল থেকে আমি ডেটাটা দেখাতে চাই এবং কতটুকু পর্যন্ত দেখাতে চাই, যে ৩ টা অক্ষর দেখাতে চাই নাকি ৪ টা নাকি ৫ টা। তাহলে আমি আমি এই পর্যায়ে আমি ৩ টা দেখাতে চাই, সেজন্য আমাকে অনলি রেজাল্ট দিয়েছে ৩, বা ৩ টা রেজাল্ট দিয়েছে, ওকে? এখানে হ্যাঁ, ওকে, PLE। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে রাইট ফাংশনটা আমরা গুগল শিটসে ইউজ করতে পারি। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।